তো মার্ভেল ডুমসডে মুভিতে একটি নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছে, যেই ক্যারেক্টারের সিক্রেট ওয়ার্সেও একটা বড় রোল থাকবে। আর ক্যারেক্টারটি একটি পরিচিত ক্যারেক্টার হবে, তবে ক্যারেক্টারটিকে এখনও পর্যন্ত এমসিইউতে ইন্ট্রোডিউস করানো হয়নি। তো সেই সিক্রেট ক্যারেক্টারটি কে হবে, আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করি। তো মার্ভেল ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির মাধ্যমে নতুন করে আবার অ্যাভেঞ্জার্সদের টিম আপ করানো শুরু করে। এরপরে থান্ডারবোল্টস টিমে তারা নতুন একটি ক্যারেক্টার সেন্ট্রিকে ইন্ট্রোডিউস করাবে। আর এই টিমগুলোকে এমসিইউ আবার ডুমসডে মুভিতে নিয়ে আসবে। অর্থাৎ ডুমসডে মুভিতে থান্ডারবোল্টস, অ্যাভেঞ্জার্স আর ফ্যান্টাস্টিক ফোর টিমের অ্যাপেয়ার হওয়া পুরোপুরি কনফার্ম। তাছাড়া ডুমসডে মুভিতে আর একটি টিম থাকবে, যার নাম ইয়াং অ্যাভেঞ্জার্স। আর ইয়াং অ্যাভেঞ্জার্সদের একটি টিভি সিরিজও আসার কথা আছে, তবে সিরিজটির নাম ইয়াং অ্যাভেঞ্জার্সের বদলে চ্যাম্পিয়ন্স হবে। এর মূল কারণ হলো এই টিমের অধিকাংশ মেম্বার্সরা আর ইয়াং নেই। এদিকে টম হল্যান্ড আর জেন্ডায়া অগাস্টের মধ্যে ক্রিস্টোফার নোলান এর প্রজেক্ট কমপ্লিট করে স্পাইডারম্যান 4-এর শুটিংয়ে অংশ নেবে। আর ডুমসডে মুভিতে স্পাইডারম্যানের একটি বড় রোল থাকবে। হয়তো সেখানে ডক্টর ডুমের চেহারা দেখে স্পাইডারম্যান ডক্টর ডুমের সাথে টিম আপ করবে। তবে একটি বিষয় কনফার্ম যে ডক্টর ডুম আর টনির চেহারা এক হলেও তাদের দুজনের মধ্যে কোনো কানেকশন থাকবে না। এবার আসি আসল কথায়। তো মার্ভেলের ইনসাইডার নিউজ অনুসারে ডুমসডে মুভিতে একটি নতুন ক্যারেক্টার অ্যাড হতে যাচ্ছে। সিক্রেট ওয়ার্স মুভিতেও তার বড় একটি রোল থাকার কথা আছে। অনেকের মতে ক্যারেক্টারটি মলিকিউল ম্যান বা বিয়ন্ডার হতে পারে। তো প্রথমত মলিকিউল ম্যান হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমরা জানি যে একটি ক্যারেক্টারের প্রতিটি ইউনিভার্সে আলাদা আলাদা ভ্যারিয়েন্স আছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যারিয়েন্সগুলোর মধ্যে বৈশিষ্ট্যের অনেক পার্থক্য থাকে। তবে প্রতিটা ইউনিভার্সে মলিকিউল ম্যান সেম, আর এদেরকে বানিয়েছে বিয়ন্ডার্স টিম। এর কারণ হলো বিয়ন্ডার্সরা যাতে একসাথে সব মলিকিউল ম্যানকে মেরে ফেলতে পারে আর সব ইউনিভার্স একসাথে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এমসিইউতে মলিকিউল ম্যান অ্যাপেয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এমসিইউ অলরেডি মলিকিউল ম্যানকে অ্যাঙ্কার বিং দ্বারা রিপ্লেস করে দিয়েছে। তাই সিক্রেট রোলটা মলিকিউল ম্যান হওয়ার সম্ভাবনা নেই। আর বিয়ন্ডার্সদের অলরেডি এমসিইউ কাউন্সিল অফ ক্যাং আর লোকিকে দ্বারা রিপ্লেস করে দিয়েছে। অর্থাৎ ডুম লোকির কাছ থেকে পাওয়ার নিয়ে ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করবে। অর্থাৎ সিক্রেট রোলটা মলিকিউল ম্যান আর বিয়ন্ডারদের মধ্যে কেউই হওয়ার পসিবিলিটি নেই। তো আমার মতে এই সিক্রেট রোলটা হতে পারে দ্য মেকার। দ্য মেকার মূলত আলটিমেট ইউনিভার্সের রিড রিচার্ডস, যে সু স্টর্মের মৃত্যুর পর পুরোপুরি ইভিল হয়ে যায়। তোমরা যারা সিক্রেট ওয়ার্স কমিক পড়েছো তোমরা জানো যে সিক্রেট ওয়ার্স কমিকে মেকারের একটা বড় রোল ছিল। আবার এই সিক্রেট রোলটি টম ক্রুজের সুপিরিয়র আয়রন ম্যানও হতে পারে। হয়তো সিক্রেট ওয়ার্স মুভিতে এমসিইউ মাল্টিভার্সাল ইলুমিনাটি টিমকেও ইন্ট্রোডিউস করাতে পারে, যারা সবাই মিলে ব্যাটেল ওয়ার্ল্ডের ডক্টর ডুমের সাথে ফাইট করবে আর এর প্ল্যানও করবে। যেই টিমে হয়তো থাকবে আর্থ 616-এর ডক্টর স্ট্রেঞ্জ, আর্থ 10005-এর প্রফেসর এক্স, টম ক্রুজের সুপিরিয়র আয়রন ম্যান, দ্য মার্ভেলসের লাস্ট পোস্ট ক্রেডিট সিন থেকে দেখানো হ্যাঙ্ক ম্যাকয়। তো তোমাদের কি মনে হয় যে সিক্রেট ওয়ার্স কমিকে এই সিক্রেট রোলটা কে? আর সেটা তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।